नमस्कार। श्री कृष्ण चरितम चरणम तपस्यम नमोमि राधे नमो শ্রীকৃষ্ণম। ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের কিছু কথা আপনাদের সামনে নিয়ে আসবো আমি। তো ভাগবত কথার অর্থ হলো ভক্তি, জ্ঞান, বৈরাগ্য এবং ত্যাগ। এবং গীতা কথার অর্থ হলো অমৃত। যে অমৃত পান করলে দেবতারা অমর হয়ে যায়, ঠিক সেরকম গীতা অমৃত পান করলে আমাদের এই শরীর, যে আত্মা আছে, সেটা অমর হয়ে যায়, অর্থাৎ ভগবানের চরণে তার দাস্য লাভ পায় এবং ভগবানকে শেখায়। এই জন্য এই গীতা পাঠ করলে আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারি। অর্জুনের মনের অবস্থা বুঝে ভগবান অর্জুনকে পাপ, পুণ্য, ধর্ম, অধর্ম এবং কর্তব্য ও অকর্তব্যের সম্পর্কে অনেক সারমর্ম বুঝাতে লাগলেন। ভগবান কি বললেন? হে অর্জুন, যুদ্ধে উভয় পক্ষের মৃত্যু অবধারিত, কিন্তু এই মৃত্যুটা কি? মৃত্যু তো দুপক্ষের, যুদ্ধ যখন হবে দুপক্ষেরই মানুষ মারা যাবে, কিন্তু এই মৃত্যুটা কি সেটা তোমাকে প্রথমে জানতে হবে। মানুষের জন্ম সময় থাকে শিশু, জন্মের সময় মানুষ শিশু অবস্থায় থাকে, তারপর ক্রমে ক্রমে কৈশোর, কৈশোরের পর যৌবন পার করে বার্ধক্য উপনীত হয়। এটাই সংসারের নিয়ম। এই পর্যায়গুলোর মতোই মৃত্যু একটি পর্যায়। যেমন ছোট থেকে আমরা বড় হই, বালক থেকে কৈশোর অবস্থা, তারপরে যৌবন, তারপরে বৃদ্ধ, এবং একদিন মৃত্যুর করে ধরে যাই। সেই রকমই দেহের পরিবর্তন পর্যায়গুলি একটি মৃত্যু, এই পর্যায়গুলির একটি মৃত্যু। কিন্তু দেহের পরিবর্তন ঘটলেও আত্মার কোনরূপ পরিবর্তন হয় না। আত্মা ক্ষয় এবং মৃত্যু নাই। আত্মা যে আছে তার ক্ষয়ও নাই এবং আত্মার মৃত্যু নেই। জ্ঞানীগণ এই সকল জানিয়া কখনো পশ্চাতাপ করে না বা দুঃখ প্রকাশ করে না, শোক বা দুঃখ প্রকাশ করে না। সাধারণ যেমন আমরা প্রতিদিন নিত্য স্নান করি, স্নান করার পর একটা বস্ত্র ত্যাগ করে অন্য বস্ত্র ধারণ করি। এছাড়াও যদি আমাদের পুরানা কোনো বস্ত্র থাকে, ছিঁড়ে যায়, সেটাকে আমরা ত্যাগ করে যেমন নতুন বস্ত্র পরিধান করি, ঠিক সেরকমই আমাদের আত্মাটা যে আছে, একটা শরীর ত্যাগ করে যখন আমাদের ছোট থেকে বড়, বড় থেকে বার্ধক্য, বয়স হয়ে যায়, তখন এই আত্মা আমাদের এই শরীর ত্যাগ করে